বাবা একটা ফিকা মাসলা জেনে নাও। ওনার বাড়িতে আমি কামলা গেছি বদুল্লাহ, এখন বাদ বন্ধ গেছি, আসার পথে বড় একটা আমরা দেশে কয় কুয়া বা পুকুরের মধ্যে মাছ ডুবা ডুবা ডুবার মধ্যে মাছ ধরে আনলাম। এই মাছটির মালিক কে? ফকি মাসলা। এই মাছের মালিক কে? এখন যদি বলেন ডুবাওয়ালা আমি নদী থেকে মাছ ধরছি, এখন এটার মালিক কে? কি জবাব দিবেন? আমি সকাল 8টায় গেছি, 5টা পর্যন্ত ওনার কর্মচারী। এই 5টার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক উনি, সবকিছুর মালিক যেহেতু ওনার কর্মচারী। এই 5টা থেকে 9টার মধ্যে যা কিছু করব সবকিছুর মালিক ওনার আন্ডারে হইতে হবে। ভাইয়েরা আমার, আজকের বিষয়টা আমার খুব পরিষ্কার ছিল। আমরা অনেকে বায়াতে রাসূল গ্রহণ করে কিন্তু বায়ার সম্বন্ধে কিছুই জানি না। বাবারে দেহের মধ্যে রোগ হইলে ডাক্তারের কাম লাগে কি লাগে না? আপনারা ঘুমাইলেছেন? দেহের মধ্যে রোগ হইলে যেমনে ডাক্তারের কাম লাগে, রুহুর মধ্যে রোগ হইলে তেমনে ভাবে ডাক্তারের কাম লাগে। দেহের রোগের জন্য যদি তুমি রুহু ডাক্তারের কাছে যাও তাইলে হবে না, আবার রুহু ডাক্তারের রোগের জন্য যদি দেহ ডাক্তারের কাছে যাও তাইলেও হবে না। এখান দুইটার জন্য দুইটা আলাদা ডিপার্টমেন্ট আমার আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। বাবারে আমি বুঝাইতে চাইছিলাম এই কথা, রুহুটার মধ্যে 6 প্রকার রোগ হয়। কয় প্রকার? কয় প্রকার? 6 প্রকার রোগ হয়। কাম, ক্রোধ, লোভ, ক্ষোভ, হিংসা, রিয়া। এই 6 প্রকার রুহ দিয়ে আমরা বেরিজালের মধ্যে বন্ধ হয়ে আছি, আবদ্ধ হয়ে গেছি। রুহুটা আমাদের নাফাক। এই নাফাক রুহুকে পাক করার জন্য মুর্শিদ ধরতে হয়। মুর্শিদ কারে ধরবেন? সব লোক ধরলে আবার কপালে বেন্দার বাড়ি অভাব হইতো না। মুর্শিদ হইতে হইব কামেল মুর্শিদ, মুর্শিদ হইতে হইব আশেকে রসুল, মুর্শিদের আকীদা হইতে হইব আহলে সুন্নাত ওয়াল জামাত। মুর্শিদের ভিতরে হিংসা থাকবে না, রিয়া থাকবে না, সুগলগুরি থাকবে না, মিথ্যা কথা থাকবে না, অন্যের হক মাইরা খাওয়ার লোভ লালসা থাকবে না। ঠিক কিনা বেঠিক? কোন ঠিক কিনা? না ভুল কইতাছি? এ বাবা, এই ধরনের পিসাবের কাছে তুমি যাইয়া 6টা রোগের জন্য যদি তুমি বায়াত হও, বায়াতে রাসূল গ্রহণ করলাম, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, রোগ তো তোমার ভালো হয় না, ভিতরে বেশি বেশি রাগ। ইনশাআল্লাহুল আজিজ আমার মুরিদানদের মধ্যে এই জিনিসটা অভাব আছে, কোনো রাগ টাগ নাই। আমি একটা কথা বলছি, রাগ আছে তো, হিংসা আছে তো, রিয়া আছে তো, গীবত আছে তো, তোমার দরজা মুস্তাফার দরবারে নাই। তোমার জায়গা মুস্তাফার দরবারে। তুমি ওই পীরের কাছে যাইয়া মুরিদ যে পীর গীবত গায়, হিংসা করে, রিয়া করে, অহংকারী করে, হামবরা বাপ দেখায়, তাকাব্বুরি করে, অন্যের সম্পদ লুট্টা ফিট্টা খায়, তুমি ওই দরবারে যে মুরিদ দাও, তুমি যাই ফিসা বসে। কি ঠিক আছে? নিও ফুরকান উদ্দিন জাজবি সাহেব ঠিক আছে? হ্যাঁ বলেছেন। আমি বলতেছিলাম এই 6টা রোগের জন্য তরিকতে যাইতে হয়, কামেল মুর্শিদ ধরতে হয়। আমনে ধরলে কেমন হয়?